ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় সিপি মাইনাস সিভি ইকাল টু আর এর প্রমাণ। তার মানে কোশ্চেনটি হলো সিপি মাইনাস সিভি ইকাল টু আর প্রমাণ করো। আমরা জানি একমোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস সমীকরণটি পিভি ইকাল টু আরটি। প্রথমেই এটি লিখে নিতে হবে, যেখানে পি ইকাল টু গ্যাসের চাপ, ভি মানে গ্যাসের আয়তন, ক্যাপিটাল টি মানে হলো গ্যাসের পরম উষ্ণতা এবং আর সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখন এই সমীকরণটির উভয় পক্ষকে অবকলন করব, ডেরিভেটিভ করব। তাহলে বাঁ দিকটির ক্ষেত্রে ইউভি মেথডে ডেরিভেটিভ করলে আসবে পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু, ডান দিকটির ক্ষেত্রে লিখো আর ডিটি। এখানেতেও টি ডিআর আসতো, কিন্তু ডিআর এর ভ্যালুটা যেহেতু আর কনস্ট্যান্ট, ডিআর এর ভ্যালুটা হবে 0। এখান থেকে পিডিভির মান বের করে রাখবো। তাহলে অর পিডিভি ইকাল টু আর ডিটি মাইনাস ভি ডিপি। এটিকে সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখি। এখানে খেয়াল করো, একমোল আদর্শ গ্যাস এইটি হলো এখানে সংস্থা বা সিস্টেম। যদি ধরি এই গ্যাসটিতে ডিকিউ পরিমাণ তাপ দিলে তার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হয় ডিইউ, তাহলে আমরা আপেক্ষিক তাপদাহের ইকুয়েশনগুলো লিখতে পারবো। মানে সিপি সমান ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি এবং সিভি ইকাল টু ডিইউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, এই দুটি ইকুয়েশন লিখতে পারবো। তাছাড়াও তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকেও লিখতে পারবো। তাহলে প্রথমে ধরে নিই যে এই সংস্থাটিতে ডিকিউ পরিমাণ তাপ দিলে ডিইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হয়। তাহলে এবার সিপি এবং সিভি এদের মানগুলি লিখে নেওয়া যাবে। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি ইকুয়াল টু ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি। ডিটি মানে সংস্থাটির বা গ্যাসটির তাপমাত্রার বৃদ্ধি। একই রকমভাবে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি, এর ভ্যালুটাও লিখে নেওয়া যাবে। তাহলে সিভি ইকাল টু লিখব ডিইউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। এবার যেহেতু ধরেছি সংস্থাটিতে ডিকিউ পরিমাণ তাপ দিলে ডিইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী লিখতে পারবো ডিকিউ ইকাল টু ডিইউ প্লাস পিডিভি। এখন 1 নম্বর সমীকরণে পিডিভির ভ্যালু বের করা আছে, দেখো। তাহলে এখানে পিডিভির ভ্যালুটি বসাবো। ব্র্যাকেটে লিখে দেবো 1 নম্বর সমীকরণ হতে। এই সমীকরণটিকে পরের পাতায় লিখে নিই। এখানে সিপি ইকাল টু ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি, সিভি ইকাল টু ডিইউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা একবার লিখলাম। দেখো সিভি ডিটি মানে তো ডিইউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটিকে কিন্তু লিখতে পারি ডিইউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি, এটাও লিখে নিতে পারি। কেননা স্থির চাপ প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে যা তাপ লাগে, স্থির আয়তন প্রক্রিয়াতেও সেই তাপটাই লাগে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে উভয় ক্ষেত্রে একই তাপ লাগে। যেহেতু এখানে ডিইউ আছে, তাই কনস্ট্যান্ট পি হলেও যা ভ্যালু বেরোবে আর কনস্ট্যান্ট ভি হলেও একই ভ্যালু বের হবে। তাহলে কোথাও যদি ডিইউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি আসে, তাকে বলা চলবে ডিইউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, দ্যাট ইজ সিভি। এটি আমাদের কাজে লাগবে এখনই। এই ইকুয়েশনটিতে প্রথম কথা বলি, এখন যদি এই ইকুয়েশনটিকে স্থির চাপ প্রক্রিয়াতে ভাবি, তাহলে কিন্তু ভি ডিপি এই ভ্যালুটা 0 হয়ে যাবে। কেননা ডিপির ভ্যালুটা তখন 0, স্থির চাপ প্রক্রিয়াতে ডিপি ইকাল টু 0। তাহলে স্থির চাপ প্রক্রিয়াতে
ডিপির ভ্যালুটা 0 লিখব, আর একসঙ্গে ইকুয়েশনটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তার মানে আমাদের বাঁ দিকটি আসবে, দেখো ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু ডিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি প্লাস আর মাইনাস 0, কারণ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তাহলে আর ডিটির জন্য পাবো কেবল আর। এবার স্থির চাপ প্রক্রিয়া বলে ডিপি ইকুয়াল টু 0, তার জন্য ভি ডিপি ইকুয়াল টু 0। এখন দেখো ডিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি, এটিকে লিখতে পারবো ডিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, কারণ স্থির চাপ প্রক্রিয়াতেও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যতটা হয় নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধির জন্য, স্থির আয়তন প্রক্রিয়াতেও অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ততটাই হয়। আর এখানে রয়েছে প্লাস আর। এবার ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি মানে বসে যাবে সিপি ইকুয়াল টু ডিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি মানে বসে যাবে সিভি প্লাস আর। তাহলে এখন সিভিটাকে বাঁ দিকে নিয়ে এসো, পাবে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটার প্রমাণ হলো। এবার দুটি কথা বাড়তি এখানে বলে রাখতে হবে। মূল প্রমাণটি এটি হলো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এটা এক মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে, এটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ইকুয়াল টু সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এনবি 1 করে লিখি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখানে সিপি সিভি আর সকলকেই কার্যের এককে প্রকাশ করা হয়েছে। যদি সিপি এবং সিভি কে তাপের এককে এবং আর কে কার্যের এককে প্রকাশ করা হয়, সমীকরণটা একটু পাল্টে যাবে। তখন সমীকরণটি হবে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই জে, জে বলতে জুল তুল্যাঙ্ক। ডব্লিউ সমান জেএইচ, ওই সমীকরণটা অনুযায়ী তখন সম্পর্কটা হয়ে গেল সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই জে। মানে কার্যটাকেও তখন, আরটা তো কার্যের এককে ধরা হয়েছে, ওটাকেও তাপের এককে করে নিলাম। আরটাকে কার্যের এককে ধরা হয়েছে, তাপের এককে যদি নিয়ে যায় তাহলে ডব্লিউ সমান জে এইচ, মানে এইচ ইকুয়াল টু হয়ে গেল ডব্লিউ বাই জে। এখানে এইটার বদলে আর ছিল, তার মানে আর বাই জে হলো। তাপের এককে নিয়ে গেলে ওটা তখন আর বাই জে হয়ে গেল। এই প্রমাণটাও ডাইরেক্ট দিতে পারে, তার মানে তখন ধরে শুধু এরকম বলে দেবে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই জে প্রমাণ করো। চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। তখন তোমরা এতটা আগে করবে, এটা করার পরে বাড়তি এই কথাটা বলে নেবে। সরাসরি এই সম্পর্কটিও প্রমাণ করতে পারে। আরেকটি তথ্য রয়েছে, সেটি NB2 করে লিখে রাখবো, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে আমরা বলতে পারি এমসিপি মানে একক ভরের গ্যাসের জন্য আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ, তার সঙ্গে আণবিক ওজন গুণ করলে হবে মোলার আপেক্ষিক তাপ। সেই মতো করে করেছি, এমটা আণবিক ওজন দিয়ে গুণ করেছি, মাইনাস এমসিভি ইকুয়াল টু আর। ডান দিকে লিখে দেবো এম হচ্ছে গ্যাসের আণবিক ওজন। তাহলে এখান থেকে লিখতে পারি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই ক্যাপিটাল এম, और সিপি মাইনাস সিভি ইকুয়াল টু, এগুলি সব একক ভরের জন্য আপেক্ষিক তাপ, কিন্তু
ইকুয়াল টু স্মল লেটারে আর লিখবে। ক্যাপিটাল আর বাই এম মানে এখানে স্মল আর। এই ধ্রুবকটিকে বলা হয় স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট বা আপেক্ষিক গ্যাস ধ্রুবক। এটা কিন্তু আর সার্বজনীন গ্যাস ধ্রুবক নয়, এটি হলো আপেক্ষিক গ্যাস ধ্রুবক। মানে বিভিন্ন গ্যাসের জন্য এর মান বিভিন্ন, যেহেতু বিভিন্ন গ্যাসের আণবিক ওজনটা ভিন্ন, তাই জন্য ছোট হাতের আর এর মানটাও ভিন্ন হবে। তাহলে আর স্মল লেটারে আর স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট বা আপেক্ষিক গ্যাস ধ্রুবক। তোমাদের পরীক্ষাতে একক ভরের গ্যাসের জন্য আপেক্ষিক তাপ দিয়ে সম্পর্কটি এটিও সরাসরি পড়তে পারে। যদি এটি পরীক্ষাতে পড়ে বড় কোশ্চেন হিসাবে, তাহলে এখান থেকে আগে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর এটা প্রমাণ করলে, তারপর এদেরকে কনভার্ট করলে একক ভরের আপেক্ষিক তাপগুলিতে, এবং ফাইনালি এই সমীকরণটি নিয়ে এসে তখন দেবে। তাহলে এখন এই পর্যন্তই।